cheers for Boshiat Creator Community. Hip hip hooray! 3 cheers for Boshiat Creator Community. Hip hip hooray! 3 cheers for Senko Gold and Diamond Boshiat. Hip hip hooray! Senko Gold and Boshiat Juk Juk Jio. Juk Juk Jio. আমি অনুরোধ করব আমাদের তো হে গাইস, দিস সুজিত, আশা করছি তোমরা সকলে আছো ফিট। তো নিয়ে চলে এসেছি প্রায় 6 মাস পরে আরও একটা ব্লগ। আর আজকে আমাদের ব্লগে আমাদের সাথে দেখতে পাচ্ছ এখানে আমি হাইফাই লোক ছাড়া আজকাল ব্লগ করছি না, কারণ এখন আমি ভীষণ ব্যস্ত হয়ে পড়েছি। তো এখন আমরা কোথায় যাচ্ছি স্যার, আপনি একটু বলে দিন। এখন আমরা যাচ্ছি সেনকো গোল্ড বসিরহাটের একটা ইভেন্ট আছে, তো সেখানে বসিরহাটের যারা ক্রিয়েটর আছে তাদেরকে ইনভাইট করা হয়েছে। তো আমি ইনভিটেশন পেয়েছি, শুভজিৎ পেয়েছে। তাও কোনো জায়গাতে ইভেন্ট হলে বসিরহাটে আমরা একসাথেই যাই। আজকেও সেম, নাথিং চেঞ্জ, ঠিক আছে, একই রকম আছে সব কিছু। তো কন্টিনিউ করতে থাকো। তো আমরা এখন যাচ্ছি এই যে আমাদের এই পক্ষীরাজে করে। তো আমরা বেশিরভাগ ইভেন্টে এটাতে করেই যাওয়া হয়। তো চলো গাইস, ফোন আমাদের সবচেয়ে সাশ্রয়ী বাইক, যেটাতে তেল খরচা খুব কম লাগে, ওই জন্য আমরা গাড়ি ফাড়ি নিই না। কলকাতার ইভেন্ট হলে তখনই গাড়ি নিই। চলো, আর যখন আমরা গাড়ি নিই তখন আমরা BMW মার্সিডিজ ছাড়া নিই না, কারণ এখানে আমাদের টপ বাংলার টপ ক্রিয়েটরদের মধ্যে একজন এখানে রয়েছে। তো চলো গাইজ ভিডিওটাকে কন্টিনিউ করা যাক, আর আজকে দেখা যাক কীরকম মজা হয়। 2000 years later. তো গাইজ এখন আমরা দাঁড়িয়ে পড়েছি, কারণ আমরা এখন সৌভিকের বাড়ি খুঁজে পাচ্ছি না। তো চলো দেখা যাক কি করা যায় এখন। তো এখন সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের একদম সামনে। তো আমাদের সঙ্গে রয়েছে এখানে আমাদের সকলের প্রিয় সোমনাথ ঘোষ, এখানে রয়েছে আমাদের টোটনদা, আর এখানে আমাদের হাসানদা রয়েছেন। আর তো চলো এখন আমরা যাই ভিতরের দিকে, তো দেখি কি হচ্ছে। তো এখানে সৌভিকও ছিল, কিন্তু আপাতত সৌভিক মিসিং রয়েছে। তো চলো দেখি যাওয়া যাক ভিতরের দিকে। আর ভিডিওটা কেমন হচ্ছে অবশ্যই কমেন্টে জানিও, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। অর্ঘ একটু ব্যাগে যাও হালকা করে। আমার একটা করে দেখ তো কেসে শর্মা। নাম তো সেটা বারবার প্রমাণিত যে বড় বড় সেলিব্রিটিরাই আগে পায়, আর কিন্তু আমরা পাই না। এটা কি তুমি কি এতে সহমত? তো তুমি একদম সহমত। তো আমরা এখন পাইনি কিছু। ভদ্রলোক সবসময় সব কিছুতে আগে, আমাদের গুরু। ফুল পাওয়ার দিক থেকেও আগে, কিন্তু বেশি কথা বলে বাজে কথা। এই লোক কিন্তু ফুল পাওয়ার দিক থেকেও আগে, অনেক আগে। ইন দ্য ইয়ার 2000 কেয়ার ফাউন্ডেশন অনেক কাজ করে চলেছে, সেটা সোশ্যাল ওয়ার্ক থেকে শুরু করে একাডেমিক, নাচ গান। যারা জিরো ফলোয়ার্স নিয়ে কাজ করছে তারা যেমন নিরাশ না হয়, তাদের জার্নিটাকে চালিয়ে আরো লং যেতে পারে, আরো বহু দূর যেতে পারে। তাই বলবো চাই আগামী দিনে কি অনুপ্রেরণা আমাদের জন্য থাকছে, বসিরহাটবাসীর জন্য থাকছে, আর আমাদের এই মনের কারিগরদের জন্য থাকছে। তো আমি মঞ্চে ডেকে নেব ডিরেক্টর মাননীয় রিপোর্ট মিত্র মহাশয়কে। শুভ সন্ধ্যা সবাইকে। অসংখ্য ধন্যবাদ তোমাদের সবাইকে আজকে আমাদের এক গানে সাড়া দিয়ে এখানে আসার জন্য। মানে আমি এত সুন্দর শুনছিলাম, তো হাইলি ইন্সপায়ার্ড। মানে এত এই তোমাদের যে জার্নি গল্পগুলো শুনছি, আমি ওখানে বসে বসে শুনছি আর ভাবছি
যে এই পজিটিভ এনার্জিটাই তো আমরা চাইছি আমাদের মধ্যে, যেটা অ্যাকচুয়ালি এখন সবার দরকার। তো এই ধরনের একটা ইনিশিয়েটিভ নেওয়ার কারণটা কি, আমি সেটা আগে একটুখানি বলে নিই। এই যে মিট অ্যান্ড গ্রিট প্রোগ্রাম, এর মূল উদ্দেশ্য হচ্ছে আমরা এবছর 10ম বর্ষে পা দিয়েছি এবং তার জন্য আমরা যেটা চাইছি সেটা হচ্ছে আমরা বেশ কিছু ইনিশিয়েটিভ বা ইভেন্ট প্ল্যান করছি, যেটা আগামী দিনে হয়তো আমরা করব। তো এই মেসেজগুলো আমরা সোশ্যালি দিতে চাই। তো এবং এটার যে শুরুটা, আজকে এটা কিন্তু শুরুটা তোমাদের মধ্যে। এখন ঘটনা হচ্ছে ভাবনাটা এলো কোথা থেকে আমাদের মধ্যে। তো এটার প্রথম কারণ হচ্ছে আমরা ভেবে দেখলাম এই যে 10 বছর এই জার্নিটা যারা আমাদের সাথে চলেছে, এই পথটা চলে এসছে, তাদেরকে আমরা একটা অনার দিই। তো তাদের মধ্যে থেকে অনেক নাম উঠে এসছে, কিন্তু এখানে যারা প্রেজেন্ট হয়েছে তার মধ্যে থেকে প্রথমেই বলবো আমি দিয়া এবং রিম্পার নামটা আমাদের মাথায় এসছে, কারণ ওরা আমাদের সাথে অনেক কিছু ইভেন্টে পার্টিসিপেট করেছে, ছিল আমাদের সাথে। তো তাতে আমাদের মাথায় এলো যে না, আমরা ওদেরকে একটা অনার দিই। সেই জায়গা থেকে আজকে এই জায়গায় আসা, এবং আমাদের তখন মনে হয় যে শুধু দিয়া রিম্পা কেন, why should they have all the fun? তা আমরা বাকি পুরো পরিবারকে নিয়ে একটা প্রোগ্রাম অর্গানাইজ করি এবং সবাইকে অনারটা দিই। তো সেই জন্য আজকে এই প্রোগ্রামে আসা এবং এই ধরনের একটা ইনিশিয়েটিভ নেওয়া। তো আগামী দিনেও এরকম কিছু ইনিশিয়েটিভ আমরা নেব। তো এখন যেটা বলার সেটা হচ্ছে আমরা যেটা চাইছিলাম, আজকে যে সম্পর্কের শুরুটা আমরা করলাম, সেটাকে আমরা ভেবেছিলাম প্রথমে যে এই সম্পর্কের শুরুটা করব এবং কিভাবে করব, তার জন্য কি এমন দেওয়া যায় যাতে এই বন্ধনটা আরো মজবুত হয়। তো প্রথমে ভাবনা হলো যে এরকম বন্ধন মজবুত করতে গেলে তো ফেভিকল দেওয়া দরকার আছে। তো দেখলাম না, ঠিক আছে, ওটা নেওয়া যায় না। তো দেন উই থট যে ঠিক আছে ফাইন, আমরা একটা গাছ দিয়ে শুরু করি প্রোগ্রামটা, যে সবাইকে একটা গাছ উপহার দিই, যাতে ওই সম্পর্কের যে চারা গাছটা আজকে আমরা বুনবো সেটা যেন আমাদের এই সম্পর্কটার সঙ্গে সঙ্গে ধীরে ধীরে বাড়তে থাকে। তো এই মেসেজটাই আমাদের তোমাদেরকে দেওয়ার। আপাতত আর কিছু বলার নেই, তোমাদের থেকে যেটা শুনছি সেটাই যথেষ্ট আমার জন্য। আজকে অনেকটা পজিটিভ এনার্জি নিয়ে আজকে বাড়ি যাবো, নিশ্চিন্তে ঘুমবো। থ্যাংক ইউ অল। অর্ঘদা রয়েছে। অর্ঘদা বলো, কেমন আছো? খুব ভালো আছি, বলো তুমি কেমন আছো? একদম ভালো আছি। তো অর্ঘদার মতো একজন ডিসেন্ট, একজন ভালো ছেলে আমাদের এই কমিউনিটিতে সব থেকে ভালো লাগে আমার যাকে, সেটা হচ্ছে অর্ঘদা। তো অর্ঘদা ভেবিয়ায় আসলে অবশ্যই আমার রেস্টুরেন্টে এসো, আমার বাড়ি এসো, একদম, সবসময় তোমার ইনভিটেশন থাকলো। তো চলো, একদম। আমাদের কিন্তু হোয়াটসঅ্যাপে কথা হয় সেই হিসেবে। তো চলো দাদা, আজকের মতো। তো আমরা এখন চলে এসেছি আমাদের ইউটিউব কমিউনিটির সব থেকে হ্যান্ডসাম বয় আর সব থেকে আমাদের হ্যান্ডসাম দাদা। কি বলছে, কে কাকে বলছে? যার চ্যানেল নাম হ্যান্ডসাম সে নাকি আমাকে বলছে হ্যান্ডসাম। একেবারেই বাজে কথা। আচ্ছা, বলে বলে আমরা কী বলবো, চুল পড়ে যাচ্ছে মাথার থেকে। ভালো লাগছে আমাকে। দাদা কি বলে, কিছু দাদা আপনি কি বলতে চান? দাদা আপনি কি বলতে চাইছেন বলুন। বল, কি বলবি? আজকে তোর কন্টেন্ট ক্রিয়েশনের প্রথম দিন। বল। ঝিমিয়ে আছি। তুই ঝিমিয়ে আছিস, রিজনটা কি? ঝিমিয়ে আছি এই ভাইদের জন্য। অক্লান্ত পরিশ্রম। ইউটিউব একটা ইভেন্টে আসলাম এই ভাইয়ের জন্য। আজকে আমরা সবাই নিজেদেরকে জ্যাকি সব ফিল করছি। না সেটা অফকোর্স, বাট আমরা জ্যাকি সব ফিল জ্যাকি শর্ট ফিল করি আর না করি ভাই, প্রাউড তো ফিল হচ্ছে। কারণ অবশ্যই। আমরা সবাই না কোনো একটা জায়গা থেকে, রুরাল এরিয়া থেকে বিলং করি, ঠিক আছে? সেখান থেকে উঠে যে আমরা রাজ্যের বুকে কোনো একটা ধুলিকণার মতো হয়তো জায়গা নিতে পেরেছি, এটাই আমাদের কাছে হয়তো অনেক ব্যাপার। এটা এমনি ইউটিউব ইভেন্ট আর সেখান থেকে না, একটা of course. সোশ্যাল মধ্যে একটা একটা ওয়ার্ল্ড ওয়াইড ব্র্যান্ডে আমাদের ইনভাইট করেছে, এটা আমাদের কাছে অনেক। এবং আমি যেটা বললাম, আমি যে খুব প্রাউড ফিল করছি, আমি নিজেও প্রাউড ফিল করছি খুব, এবং আরও প্রাউড ফিল করছি আমরা একসঙ্গে এসছি সবাই, এইটা ভেবে। মানে এটাই তো খুব ভালো লাগে। কারণ আমি যেমনটা বললাম সমাজ থেকে, আমি হয়তো এতজনকে কোনোদিন দেখিও নি, আমি তো আজকে হয়তো অনেকের সাথে প্রথম কথা হচ্ছে আমার।
এবার থেকে আমাদের এর আগে বসে যে কটা হয়েছে তার থেকে আজকে আরও বেশি আজকের আমেজটা না একটু বেশি আলাদা। অনেকটাই বেশি। তো এখন আমরা ফ্রি বসলাম দিয়াদির সঙ্গে, অনেকদিন বাদে দেখা করছি। ভালো আছো? হ্যাঁ, আর দিয়া আমার বোন আর মা দিয়াদের খুব বড় ফ্যান। থ্যাংক ইউ কাকিমা, থ্যাংক ইউ বলু। তো দিদির সঙ্গে অনেকদিন বাদে দেখা হলো। দিদির রেগুলার ভিডিও আমিও দেখি, আমিও সেই হিসেবে দিদির ফ্যান। দিদির যে লাইফস্টাইল ব্লগ সেগুলো দেখি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। দিদি আমাদের বেবিয়ার দিকে আসলে অবশ্যই একদম একদম নিশ্চয়ই নিশ্চয়ই যাবো। তো এখানে রয়েছে দাদা, কেমন ভালো আছি? ভিডিও দেখি আমি। থ্যাংক ইউ দাদা, ঠিক আছে। দাদা খুব হাম্বল, এইটুকুনি ডাউন টু আর্থ দাদা। সবসময় কাজ করে যাও, ভালো লাগে যখন ভিডিও দেখি, সুন্দর লাগে, আরও ভালোভাবে কাজ করি দাদা। ভিডিও গেলে কিন্তু আমাদের একদম ব্যস্ত অবশ্যই যাবো। আমার তোমাদের রেস্টুরেন্টে যাবো, আমি সোমনাথের সঙ্গে বলছিলাম একদিন যাবো, তো বললো একদিন প্ল্যান করো, অবশ্যই যাওয়ার। অবশ্যই দাদা। আজকে এখানে আমার প্রথম পরিচয় হলো দাদার সঙ্গে। তো দাদা আমি তো ভালো আছি, আমার তো খুব ভালো লাগে। তোমার কেমন লাগলো? তোমার ভিডিও আমি ফেসবুকেও দেখি, ইউটিউবে অতটা দেখবো সবাই সময় কার্টুন হ্যাঁ, ফেসবুকে আমি দেখা গেছি। অবশ্যই দাদা কিন্তু প্রত্যেকটা বন্ধুজন ভাই আমার কিন্তু ফ্যান একটা তোমাদের জন্য এত ভালো ভিডিও করতে পারে, ভালো লাগে। তো এখানে আমাদের সৌরভদা রয়েছে। সৌরভদা বলো, কেমন আছো? খুব ভালো আছি, তুমি কেমন আছো? অবশ্যই ভালো আছি। আর প্রথম তো সব থেকে বড় কথা, আমি প্রথম যদি কোনো ফাউন্ডেশনে মানে যোগ হয়ে থাকি সেটা কিন্তু দাদার কেয়ার ফাউন্ডেশন। একদমই আমার এখনো মনে আছে, আমার সাথে যখন প্রথম দেখা হয়, মানে যে ইভেন্টে আমরা ফার্স্ট মিট আপ করি, তারপর আমার নাম্বার নিয়ে আমার সাথে নিজেই যোগাযোগ করে যে তোমার ফাউন্ডেশনের সাথে আমি কাজ করতে চাই। এবং আমার মনে আছে প্রথমেই একদম ডিরেক্টলি ডোনেশন পাঠিয়ে মেম্বারশিপ নিয়ে আগেই গ্রুপে যুক্ত হয়ে যায়। এবং শুধু তাই না, আমি স্পেশালি দেখেছি পেজ তো রয়েছে এবং ইউটিউব তো রয়েছে। বব হ্যান্ডসাম, আমাদের হ্যান্ডসাম বয়, এমনি দেখতে একটু হ্যান্ডসাম, তার সঙ্গে নতুন বিজনেস স্টার্ট করেছে। আমি সেটা দেখেছি। যারা এখনও পর্যন্ত ভিজিট করবেন, আমি নিশ্চয়ই যাবো। আমি খুব তাড়াতাড়ি একটা প্ল্যান করবো, আমি অবশ্যই যাবো। অ্যাকচুয়ালি খুব শোজের জন্য ভীষণ চাপে ছিলাম, কিন্তু সামনে বর্ষা আসছে, বর্ষার সময় আমাদের কিছু থাকে না, তো সেই সময় আমি কিছু কিছু জায়গা ঠিক করে রেখেছি। তার মধ্যে তোমারটাও আমি নিজে যাবো এবং অবশ্যই আমি কথা দিচ্ছি খুব ভালোভাবে এগিয়ে যাও। লাইফে ক্রিয়েশনটাও সাথে রেখো এবং বিজনেসটাকে সাথে রেখো। থ্যাংক ইউ, অল দ্য বেস্ট। তো আমরা এখন চলে এসেছি আমাদের সব থেকে প্রিয় ক্রিয়েটরের কাছে। তো আপনি কেন চলে যাচ্ছেন স্যার? স্যার আসুন স্যার। আমরা এখনো চলে এসেছি। আজকে বলতে চাই অনেকদিন বাজার দেখা হলো। তো আমার ভিডিওতে সাউন্ড তৈরি করতে পারি না ঠিকঠাক করে। আমি যে স্পিচটা দিয়েছি তার আমার সম্বন্ধে যেটা ছিল সেই ভিডিওটাই করিনি টোটালি। আমি তো ভিডিওটা করে দিয়েছি। কখন চলে গেছে কখন এসে আমি তো দেখতেই পাইনি। तो वीडियो हमको पूरा লাগাও ভিডিও। মানে ব্যাপারটা কিন্তু বেশ ইউনিক টাইপের, লাইক অবশ্যই আমার খুব ভালো লেগেছে। ভালো লেগেছে আমার। একটা মুভমেন্টটা থেকে আমার এটা বেশি ভালো লেগেছে। একদম অবশ্যই একদম। এখানে আমাদের ভিডিও করতে হচ্ছে, এখানে চলে এসেছে আমাদের এইসব বাজে কথা, এগুলো একদমই বাজে কথা। আজকে সব মেয়েকে জিজ্ঞেস করবো যে এই বসেটা নাম্বার 1 হ্যান্ডসাম। না, এগুলো একদম বাজে, না একদম না, এগুলো একদম বাজে। অতীন এখন ওয়েব সিরিজে কাজ, এই যে হ্যান্ডসাম দেখ তো কাছে স্যার মারা, সবাই বলবে হ্যান্ডসাম, এর থেকে হ্যান্ডসাম হতে পারে এত তাড়াতাড়ি। আচ্ছা আচ্ছা, অনেকটা দূর দেওয়ালি আগেই পরিচয় হয়েছে আমাদের। আজকে ফার্স্ট থেকে নতুন নতুন ক্রিকেটারের সাথে পরিচয় করার চেষ্টা করছি। জেবাদির বাড়ি কিন্তু আমাদের বাড়ি থেকে একটুখানি মানে একেবারে ড্রপ করে যেতে পারো। আমি নিজেই লোকের সঙ্গে এসেছি, নাহলে আমি অবশ্যই ড্রপ করে দিতাম। তো তুমি ভালো আছো? মঞ্চে একদম। দেখে নেব